চঞ্চল চৌধুরী হচ্ছে বিশেষ অভিনেতা, আর শাকিব খান হচ্ছে বিশেষ স্টার। আর চঞ্চল চৌধুরী চাইলে আয়নাবাজি করে শাকিব খান হয়ে যেতে পারবে, কিন্তু শাকিব খান নাম্বার 1 করতে পারবে, শাকিব খান নাম্বার 1 থাকবে, কিন্তু উনি আয়নাবাজি করতে পারবে। তোমার অবজারভেশন সেন্সটা ভালো, এজন্য আমি জিজ্ঞাসা করলাম প্লিজ। না এটা আমি ফেসে যাব, কিন্তু আমাকে ভাষায় দিন না, আমি ছোট মানুষ, আমার অনেক কিছু করবো। নাটকে বা ওটিটির কোনো কাজে, কোনো কন্টেন্টে যাকে চোখে পড়বে আমার তাকেই নায়িকা লাগে, যেই পুরুষকে চোখে পড়বে তাকেই নায়ক লাগে, এরকম একটা বিষয়। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি নায়িকা ও অভিনেত্রী দুটোই? আমি আপাতত অভিনেত্রী। আপাতত অভিনেত্রী আর নায়িকা এই দুটোর নাকি একটা পার্থক্য আছে, সবাই দুটো সব অভিনেত্রী নায়িকা করতে চায় না। হ্যাঁ মানে কিন্তু সব নায়িকা অভিনেত্রী হতে পারে না, কারণ নায়িকা কি একটু মানে পেছনের সিঁড়ি, মানে নিচের সিঁড়ির। নায়িকা একটা অন্য জিনিস। আমার তো এখন, আমার আগে মনে হতো যে ছোটবেলায় নায়িকা পরিমণি অভিনেত্রী না নায়িকা, ব্যাপারটা এরকম। আমি ওনারটা জানি না আসলে, আমি আমারটা বলি। বল। ঠিক আছে, আমার ছোটবেলায় মনে হতো যারা একটু বেশি সাজে, মানে 10 জন মেয়ের মধ্যে একজন হচ্ছে স্কুলে কলেজে এসেছে, উনি হচ্ছে একটু এক্সট্রা গ্ল্যামার শো করছে, আর একটু পর ওনার গান শুরু হবে, উনি হচ্ছে নায়িকা, এরকম মনে হতো। এখন মনে হয় কি, যাকে আসলে চোখে পড়বে সেই নায়িকা, চোখে পড়বে সেই নায়িকা, সেই নায়িকা, সে সাজা থাকুক না থাকুক, তার গান থাকুক। উদ্ভট প্রাণী আমার চোখের সামনে পড়ে সব। আমি সিনেমাতে বলছি, বা নাটকে বা ওটিটির কোনো কাজে, কোনো কন্টেন্টে যাকে চোখে পড়বে আমার তাকেই নায়িকা লাগে, যেই পুরুষকে চোখে পড়বে তাকেই নায়ক লাগে, এরকম একটা বিষয়। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি নায়িকা ও অভিনেত্রী দুটোই? আমি আপাতত অভিনেত্রী। আপাতত আমি না, আমার একটা অভিযোগ আছে এখানে। অনেকে ধরেন যে একটা সিনেমা করলো বা সিনেমার শুটিং শুরু হবে, এরকম একটা বিষয়, তখন তার নামের নিচে চলে আসে চিত্রনায়িকা। আমার এখন পর্যন্ত সবাই অভিনেত্রী বলে। এখন যাদের জন্য কাজ করি, সাংবাদিক ভাই, দর্শক, সবাই যদি আমাকে অভিনেত্রী বলে, তাহলে তো আমি অভিনেত্রী। আচ্ছা আচ্ছা, কোনটা শুনতে তোমার আরাম ভালো লাগে? ভালো লাগার ব্যাপারটা আছে না, যে আমি আমার এখন পর্যন্ত যে যা আছে তাতে খুশি আছি, অভিনেত্রী শুনতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যখন নায়িকা বলবো ওটাও ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, যাক, সেক্ষেত্রে আমি একটু শুনতে চাচ্ছি, ধরো স্টারডমটা মানে সোসাইটিতে ফিল করলা কবে, কিভাবে? মানে তোমাকে চেনে মানুষ, একটু ভালো বলে, একটু অন্য ঘরানার মানুষগুলো তোমাকে একটু। প্রথমত আমি স্টারডম এখনো নেই আমার, আমি এখন স্টার নই। আচ্ছা, তুমি সহজ সাবলীলভাবে চলতে পারো। মাঝে মধ্যে মানুষজন আমার ভালো লাগে, স্পেশালি চিনে আমাকে আর কি প্রথমত সোনার পাখি রূপার পাখির বিজলি ক্যারেক্টার নিয়ে। এখন মোবারকনামা হওয়ার পরে মোবারকনামা, আমার একটা সমস্যা আছে কি, আমি যখন যে ক্যারেক্টার করি সেই ক্যারেক্টার আমি এত বেশি প্রেজেন্ট করি, ওই ক্যারেক্টারটার নাম উচ্চারিত হয়, আমার নামটা কম উচ্চারিত হয়। যেমন জুয়ের বিজ্ঞাপন নিউ ইয়র্ক টাইমসে চলে গেছে, কিন্তু সেখানে জুয়ের ওই ক্যারেক্টারের নাম বলেছে, আমার নাম বলেনি। যখন মোবারকনামা সুরাইয়ার নাম বলছে, এখন এসে সানাচুইর নামে একটু একটু বলছে অনেকে, কিন্তু আমার হয়তো আমি ক্যারেক্টারটাকে বেশি প্রায়োরিটি দিই, এর জন্য ক্যারেক্টারগুলো অনেক মানুষের কাছে পৌঁছায়, আমি একটু কম পৌঁছাই। কেউ কেউ বলে যে ধরো কারো কারো মানে কতবার বিমানে চড়লো, কতবার অবকাশ যাপনে গেল, সেগুলো নিউজ হয়। তোমার ভালো ভালো কাজগুলো তেমন খবরে আসে না, কম আসে আর কি। তোমার সেই পিয়ার অ্যাপিয়ারেন্সটা খানিকটা কম। এটা নিয়ে তোমার কোনো আক্ষেপ বা কোনো বলার আছে কিনা? মানে নাকি গণমাধ্যমের সাথে অবকাশ যাপনে যাই না, তাই আমারটা আসে না, আমি গেলে আমারটাও আসতো, এই আর কি। আমি যা করছি সেগুলো আসছে, ক্লিক কালচারে হয়তো এটা একটু কম পড়ে, এই জন্য কম আসছে, আর যেগুলো ক্লিক কালচারে এগিয়ে তারা একটু বেশি সামনে আসে। রাইট। 2023-এ সালতামামিতে আমরা শুনে লিখেছি যে কাজের বাইরে যারা বিভিন্ন রকম উদ্ভট কাজে ব্যস্ত ছিল, তারা বেশি আলোচনা হয়েছে এবং তাদের নিয়ে চর্চা হয়েছে বেশি। গত পরশুদিন ইত্যাদিতেও প্রায় 10 মিনিটের একটা সেগমেন্ট এটা নিয়ে স্যাটার করা হয়েছে, যে তারকারা এখন মানে সব সাংবাদিকরা আসছে, ভাইয়া গতকালকে ঝগড়া হয়েছিল, এটা কেন? তো খুব বাস্তবতা যেটা। তো তোমার কাছে কি মনে হয় যে ক্যারিয়ারে এগুলো খুব দরকার আছে, এই অ্যাটেনশন সিক? আমরা আগে বলতাম যে অ্যাটেনশন সিকার বলতাম বিষয়টা, মানে পর্দার বাইরের লোকজনরা শিকার হয়, কিন্তু এখন তো তারকারাই বরঞ্চ উল্টো
নতুন রিলস, টিকটক, ইনফ্লুয়েন্সিং ওয়ার্ড, এসব ইংলিশ শব্দ যখন নতুন আমরা আমাদের কালচারে ঢুকে তখন ওইটার একটা ঝামেলা হয়ে যায় ব্যবহারে। আশা করছি যে আমরা যত দিন যাবে আমরা বুঝবো আসলে কে আমরা কোন জায়গাটায় আছি, আমাদের জায়গাটা মেইনটেইন করতে আর একটু শিখবো হয়তো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যদি বলি যে ধরো তুমি যে বললা রিলস, ফেসবুক বা ডিজিটাল প্ল্যাটফর্মে সর্ব উপস্থিতি আমরা অন্যদের মতো তোমাকে পাই না, একটু কম পাওয়া যায়, কারণ আমি আমার মুভমেন্ট যেরকম আমার উপস্থিতিও সেরকম। আমি যখন কফি খেতে যাই আমি এক্স্যাক্টলি তখনই কফির ছবিটা তুলে স্টোরিতে দেই। আমি তো প্রতিদিন কফি খেতে যাই না, আমি প্রতিদিন শুটিং করছি না যে আমি প্রতিদিন একটা করে ছবি দিতে পারবো। আমি যাই হচ্ছে প্রতিদিন আমার ভার্সিটিতে, আমার কাঁধে থাকে ঝোলা, ওটার ভিতরে বই, ওই ছবি আসলে আমার প্রতিদিন দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু অভিনেত্রীদের প্রায় সময় দেখি সেটা দেশের বাইরে অযথায় 8-10টা ছবি দিয়ে দিল, আজকের বিকেলটা আমার মেঘলা লাগছে বলে 10টা ছবি দিয়ে দিল। আমি হচ্ছে বৃষ্টি আসলে দেই, আমার সেক্টর আলাদা আর কি, একটু কম দেই। যখন আমার আসলেই মেঘলা আকাশটা ভালো লাগে আমি তখনই দেই। আমার যখন আসলে বৃষ্টিটা ভালো লাগে আমি তখনই বৃষ্টিতে একটা ছবি তুলে আপলোড দিই। ছবি তুলতে হবে বলে আমি বৃষ্টি দেখি না, বৃষ্টি দেখি যখন তখন ছবি তুলি। কারণ কবিতার মতো কথা বলতে। তো জীবনে প্রেম এসছে কবার, কেমন, ব্রেকআপ কটা তোমার? ব্রেকআপ, প্রেম একটা সময় ছিল যখন প্রেমটা এসেনশিয়াল ছিল, যখন যেই নায়ক দেখতাম তাকেই ভালো লাগতো, বিদেশি। প্রথম ঋত্বিক রোশনকে দেখে অনেক ভালো লেগেছিল, আমি মনে করতাম যে বাংলাদেশে যেদিন আসবে ওই দিন ছাড়বো না, এরকম একটা বিষয়। তো ওই বয়সটা পার হয়ে গেছে, এখন আর এরকম হয় না। আর ব্রেকআপের আমার আসলে আমি অনেক ফ্যামিলি সেন্ট্রিক, তো আমার স্কুল গার্লস স্কুল, কলেজও হচ্ছে গার্লস, ভার্সিটিও গার্লস। সমস্যা কি? তো সমস্যা হচ্ছে আমার ছেলেদের সাথে ওরকম আর কি মেশা হয় না। আচ্ছা, পুরুষ বিদ্বেষ নাই তো? পুরুষ বিদ্বেষ নাই, কিন্তু আমার যোগাযোগ ওরকম হয় না রেগুলার। নাকি কড়া পাহারা চলছে? কড়া পাহারা না, আমার আম্মু খুবই মানে আরাম আম্মু একদম। আম্মু বলে যে শুনো, বিয়ে হচ্ছে কেউ আর কি দেয় না, বিয়ে করতে হয়। সো তোমার যখন মনে হবে তুমি বিয়ে করবা, তোমার যখন মনে হবে তুমি প্রেম করবা, এটা নিজের ভালোটা ভেবে তারপর এটা করবা। সো এইগুলোতে বাধা ধরে না। আমার মনে হয় যে এই বাধা ধরা শাসন অতিরিক্ত না থাকার কারণে মনে হয় আমি আমার নিজের ভালোটা বুঝতে শিখেছি একা একা। আর তোমরা কয় ভাই বোন? আমরা 3 বোন, আমি মেজো। আচ্ছা আচ্ছা। তো আমাদের সোসাইটিতে আসলে অভিনয়টাকে কেমন চোখে কিভাবে দেখে? এখন তো খুবই ভালো চোখে দেখছে। আমার তো মনে হয় এখন ঘরে ঘরে অভিনেত্রীও হতে চাচ্ছে। হ্যাঁ, সেই ইচ্ছা থেকে আমার মনে হয় যে টিকটকে এরকম ভিডিও এখন ঘরে ঘরে মানে আছে অলমোস্ট। তো অভিনেত্রীকে যেমন চোখেই আগে দেখতো, মাঝে মধ্যে তার হিপোক্রেসিও শো করতো যে না ভালো না, কিন্তু যে সুযোগ পায় আসলে সে যে অভিনেত্রী হতে চায় সেটা আমরা টিকটক আসার পর বুঝেছি। টিকটক আসার পর? হ্যাঁ, আচ্ছা। সুযোগ থাকলে সবাই স্টার হতে চায়। আচ্ছা, টিকটকে অনেকে একটু বিলো স্ট্যান্ডার্ড ভাবে, মানে কাজটা যখন আমি না থাকি বা কেউ স্বীকার করতে চায় না অনেকেই, কিন্তু প্রচুর টিকটকে তাকে পাওয়া যায়। এটাকে এক ধরনের কমপ্লেক্স থেকে বলে যে আমি ওটিটি করছি মানে আমি একটু বনেদি ঘরানার, আমি টিকটক, ব্যাপারটা কেমন চোখে দেখো? ইন জেনারেল সবই তো আসলে শোবিজ কালচার। হ্যাঁ, সবই শোবিজ কালচার, কিন্তু সবকিছুর মধ্যে একটা তো মিনিমাম তফাৎ আছে। কেমন? ইনফ্লুয়েন্সিং একটা বুঝা বলো না তানভীর ভাই। সবকিছুই তো একটা মিনিমাম তফাৎ আছে। যে ওটিটিতে কাজ করছে সে সিনেমাতে কাজ করছে, ওখানে খুবই একটা স্লাইট তফাৎ। নাটকে কাজ করছে সে সিনেমাতে কাজ করছে, ওইটা যদি মোশাররফ করিম হয় এটাতে কোনো তফাতই নাই ভাই, উনি অ্যাক্টিং মানে অ্যাক্টিং। কিন্তু যে টিকটক করছে তাকে যদি আমরা অভিনেত্রী বলি, যে ইনফ্লুয়েন্সিং করছে তাকে যদি আমরা মডেল বলি, সেটার তফাৎটা কিন্তু হিউজ। তো আমরা কোনো কিছুকে ডিমিন করছি না, আমরা বিষয়টাকে আলাদা করছি যে তোমার একটা আলাদা ভ্যালু আছে। সায়েন্সের যেমন আলাদা ভ্যালু আছে, আর্টসেরও আলাদা ভ্যালু আছে, দুইটার সেক্টর আলাদা, দুইটাকে একসাথে মিলায় ফেললে তো বিসিএস ক্যাডার হয়ে যাবে। চমৎকার, তুমি মানে প্রফেসর হবা নাকি? না, এটা আমাকে কেন? এইজন্য প্রশ্ন করতে চাচ্ছি যে এইজন্য এই প্রশ্নটা আমি রাখতে চাই যে ধরো শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর বেসিক পার্থক্য কি? 5টা বেসিক পার্থক্য বলবা, মানে ইন জেনারেল একজন অভিনেতার দৃষ্টিকোণ থেকে। চঞ্চল চৌধুরী হচ্ছে বিশেষ অভিনেতা, আর শাকিব খান হচ্ছে বিশেষ স্টার। আচ্ছা, আর আর
চঞ্চল চৌধুরী চাইলে আয়নাবাজি করে শাকিব খান হয়ে যেতে পারবে, কিন্তু শাকিব খান নাম্বার 1 করতে পারবে, শাকিব খান নাম্বার 1 থাকবে, কিন্তু উনি আয়নাবাজি করতে পারবে না। করতে পারবে না, এটা একটা বেসিক থিং, রাইট। কিন্তু তোমার দুটো আর তিনটা শুনি, তারপরে 5টা বলতে হবে। তোমার অবজারভেশন সেন্সটা ভালো, এজন্য আমি জিজ্ঞাসা করলাম প্লিজ। না, এটা আমি ফেসে যাব কিন্তু। আমাকে ভাষায় দেন না, আমি ছোট মানুষ, আমার অনেক কিছু করা বাকি। তোমার কি মানে নেটিজনদের ভয় পাও, মানে ফাঁসানোর একটা ভয়? খুব ভয় পাই, এটা সত্যি কথা। সত্যি কথা? সত্যি কথা, আমি ভয় পাই, ওনাদের ভয় পাই। তোমার কথাবার্তা শুনে তুমি ড্যাম কেয়ার ভাবছিলাম। ড্যাম কেয়ার না, আমি একটু স্পষ্টবাদী। হ্যাঁ, আমি যেটা বলবো আমি জানি যে এটা একদম সোজা বলবো, এর জন্য আমি একটু কম বলি। কম বলো? হ্যাঁ, কারণ আমি জানি যে বললে এটা সোজাই যাবে, তেমন অন্যদিকে যাবে না। মানে কাউকে খুশি করার জন্য তুমি মিথ্যা বলো না, এটা বলতে চাচ্ছো? হ্যাঁ, একদম ট্রু, একদম ট্রু। তাহলে ফ্যান্টাসি নির্ভর ছবিতে তোমার আগ্রহটা কম? না, এটার আগ্রহ অনেক বেশি, কারণ আমি ছোটবেলা থেকে নাচ করি, আমি নাচটা করতে চাই, ফ্যান্টাসি নির্ভরে হচ্ছে অনেক রকম সাজতে চাই। আমি এটা আসলে দেখাতে চাই যে ফ্যান্টাসি নির্ভর ক্যারেক্টারগুলি কিভাবে বাস্তব করতে হয়। অ্যাভাটার, এটা কি মানুষ হয় এরকম, কিন্তু মানুষ এটা কত সুন্দরভাবে গ্রহণ করেছে, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটাও মানুষের বাস্তব লেগেছে। আমি ওই জায়গা থেকে ফ্যান্টাসি ঘরানার কাজ করতে চাই, যখন যেভাবে মানুষকে দেখাতে পারবো যে না এটা বাস্তব, তোমার এটা বিশ্বাস করতে হবে। 2023-এ কোন দুটা ছবির নাম বলতে হবে যেটা তোমার মনে দাগ কেটেছে? আমি এই দেশি বিদেশি সবই, আমি হচ্ছে এই প্রশ্নটা একটু অ্যাভয়েড করতে চাই, কারণ হচ্ছে 2023-এর মধ্যের সময়টা আসলে আমি একদমই সবকিছু থেকে ডিসকানেক্টেড ছিলাম, আমার পারিবারিক কিছু কারণে। ও আচ্ছা, একদমই ডিসকানেক্টেড ছিলাম। আচ্ছা, আমি আসলে আমার খুবই কাছের একজন মানুষ গত হয়েছে, আমি আসলে কিছুর মধ্যেই ছিলাম। আচ্ছা।